জলপাইগুড়িতে আমরা ইরানি বস্তি দেখতে পাই। ইরানি বস্তি নামে যে পরিচিত মানুষ, তাদের খাদ্য আলাদা, পোশাক আলাদা, ভাষা আলাদা, সবকিছুই আলাদা। এরা কিন্তু যাযাবর গোষ্ঠীর মানুষ। বিভিন্ন নদীর প্রান্তে ডাঙ্গা জায়গায়, ফাঁকা জায়গায় এরা গিয়ে মহিলারা চুড়ি, তাবিজ, কবচ, এসব টুকটাক এসব করতেন, বিক্রি করতেন। আর পুরুষেরা শিকার টিকার করে এটা জীবিকা নির্বাহ করতেন। এরা এই জলপাইগুড়িতে ফাটাপুকুর বলে যে জায়গাটা, সেইখানে এসে একদম স্থায়ী ভাবে 1972 সালে বসতি করে দেয়। এই যে বসতি হলো, নাম হলো ইরানি বস্তি। এরা ছিল দুর্ধর্ষ, মানে ক্রিমিনাল ট্রাইব বলে দারোগা, মানে থানায় এখনো সেভাবেই পরিচিতি আছে। কিন্তু এখন শোনা এরা খুব সুন্দরভাবে রাহাজানি করতো, পথ ডাকাতি করতো। তা সেই সব কিন্তু এখন শোনা যায়। আমি ওদের সঙ্গে কথাবার্তা বলে টলে ওদের সঙ্গে তথ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, ওরা বলছে যে আমরা কখনোই আমাদের এলাকায় আমরা এই কাজগুলো করি না, আমরা বাইরে বাইরে কাজ করি। কাজটা করি কিন্তু বাইরে করি, এখানে আমাদের এই লোকালের মধ্যে আমরা করি না। এবং কি খুব কাজটি করে ওরা এমন ভাবে করে, একজন অপারেট করে সঙ্গে সঙ্গে সে সেই জিনিসটাকে ট্রান্সফার করে দেয় আরেকজনকে, আর সে আবার আরেকজনকে ট্রান্সফার করে দেয় মুহূর্তের মধ্যে, 5 মিনিটের মধ্যে। মানে দশাত হয়ে যায়। হোটেলের যিনি বসে আছেন তার কাছে পৌঁছে, ধরো কারো গায়ে একটু নোংরা লেগেছে বা ওরা লাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে স্যার আপনার জামায় এই নোংরা আছে। নোংরা হয়তো সে ওয়াশ করতে গেল, সে ধুতে গেল, লেগে গেল, সেই ফাঁকে ওর কাছ থেকে ব্যাগ তুলে নিয়ে চলে গেল। এটা ওরা নিজেরাই আমাকে কনফেস করে বলেছে আর কি। এই বিষয়টা হচ্ছে ইরানের বস্তির আসল রূপ।